ব্রেকে যেতে যেতে যেটা বলছিলাম যে সন্দেশখালীতে রাজনৈতিক ঝড় বয়ে গেছে, রাজনীতির কর্মকাণ্ড ছিল, কিন্তু এবার প্রশাসনিক তৎপরতা, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, তারা আজকে একেবারে সন্দেশখালীতে এই মুহূর্তে যা জানা যাচ্ছে সন্দেশখালী থানায় রয়েছেন তারা। একটু তিনটে উইন্ডো করে দেখাবো আপনাদের সামনে। ধামাখালী থেকে, ফেরিঘাট থেকে তিনি লঞ্চে রওনা দিলেন এবং তারপরে তিনি সন্দেশখালীতে এলেন। দেখছেন সেই ছবি এই মুহূর্তে সন্দেশখালীতে ডিজিপি, সন্দেশখালীতে বসলো সিসি ক্যামেরা। আজকে সকাল থেকেই আমরা দেখাচ্ছি যে 5টি জায়গায় 10টি সিসি ক্যামেরা বসানো হয়েছে নজরদারির জন্য। আর এইদিকে সন্দেশখালী থানা, যেখানে এখন ডিজি, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, তিনি বৈঠক করছেন। কথা বলবো সরাসরি একেবারে সন্দেশখালী থানার সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কি পরিকল্পনা রাজীব কুমারের কিছু জানা যাচ্ছে কিনা? দেখো, সকাল থেকেই একটা অভিযোগ আর কি, এলাকার মানুষ আর কি, পুলিশ সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছিল যে ডিজি তিনি আসবেন, অর্থাৎ সেই মতোই প্রিপারেশন নেওয়া হয়েছিল এবং সকাল থেকে একাধিক জায়গা, অর্থাৎ 5টি ভেন্যুতে 10টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। পুলিশ সুপার, বসিরহাট পুলিশ সুপার, তিনি স্পষ্টভাবে জানালেন যে যেহেতু এই দ্বীপে আসতে গেলে 4টি মাত্র ফেরিঘাট রয়েছে, খুলনা ফেরিঘাট, সন্দেশখালী ফেরিঘাট, ধামাখালী ফেরিঘাট, এই ধরনের যে ফেরিঘাটগুলো রয়েছে এবং যে ত্রিমণি বাজার, সেখানেও সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মূলত এই যে বিভিন্ন সময় দেখা গেছে বিক্ষোভ এলাকার মানুষ বেরিয়েছেন, তারা ক্ষোভ দেখিয়েছেন এবং থানার সামনে এসে তারা বিক্ষোভ দেখিয়েছেন। মূলত যে অভিযোগগুলো উঠছিল যে থানায়, অর্থাৎ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, দীর্ঘদিনের যে অভিযোগ, জমে থাকা অভিযোগ, তারা বারংবার থানায় যখনই পুলিশের কাছে এসছেন, পুলিশদের কাছে সেখান থেকে ফিরিয়ে দিয়ে, অর্থাৎ শিবু হাজরা এবং উত্তম সর্দারের কাছে ফিরিয়ে দিয়েছেন। ফলে এই যে দীর্ঘ সময় ধরে পুলিশের দিক থেকে একটা, যে পুলিশের দিকে যে অভিযোগের আঙুল উঠছিল, সেই অভিযোগটা মূলত দীর্ঘদিনের এবং তার জন্যই ইতিমধ্যেই একাধিক আইপিএস কিন্তু রয়েছেন এবং ডিজি রাজীব কুমার তিনিও কিছুক্ষণের মধ্যে এলেন এবং এডিজি সাউথ বেঙ্গল তিনি যেমন রয়েছেন, অন্যদিকে হচ্ছেন বসিরহাট পুলিশ সুপার, তিনি রয়েছেন এবং একাধিক আইপিএস এসেছেন। এই মুহূর্তে সন্দেশখালী যে থানা রয়েছে, সেই থানায় কিন্তু সেখানে বৈঠক চলছেন, অর্থাৎ যে দীর্ঘদিনের যে অভিযোগ, অর্থাৎ পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না, কারণ পুলিশের কাছে গেলেই পুলিশ থেকে খালি হাতে ফেরত দিচ্ছিল। এই যে বারবার যে অভিযোগগুলো উঠছিল, সেই অভিযোগগুলো মূলত জানার জন্য তিনি সরাসরি আজকের একেবারে আমাদের বক্তব্য হচ্ছে যে ডিজিপি রাজীব কুমার তিনি কি আদৌ গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন, গ্রামবাসীদের অভিযোগ তিনি নিজের কানে শুনবেন, কারণ এটা বিশ্বাস জোগানো, ভরসা জোগানো সাধারণ মানুষের কাছে। এই যে রাজনৈতিক কর্মকাণ্ড হয়েছে জিয়া এতদিন ধরে, এবার প্রশাসনিক তৎপরতা এবং সেই প্রশাসনিক তৎপরতার অন্যরকম একটা প্রধান ধাপ হচ্ছে যে ডিজি রাজীব কুমার তিনি গেলেন এবার সন্দেশখালী থানায়। সাধারণ মানুষ, ডিজি রাজীব কুমার আসার আগে সাধারণ মানুষ, গ্রামবাসীরা তারা কি বলছিলেন, তারা আশ্বস্ত কিনা? জিয়াউল, দেখো, তারা কিন্তু বারবার লোকাল প্রশাসন এবং লোকাল নেতৃত্বের উপরে তাদের কোনো ভরসা নেই। ফলে সকালেই আমরা এক জায়গায় গেছিলাম, সেখানে স্পষ্টভাবে জানিয়ে দিল যে মুখ্যমন্ত্রী এলাকায় আসুক, তিনি আমাদের কাছে অভিযোগ শুনুক, তার কারণ লোকাল নেতৃত্বের উপরে কোনো রকম তার ভরসা নেই। তার জন্যই মুখ্যমন্ত্রীকে তারা চাইছিলেন যে এলাকায় তিনি আসুক। এবং এই কিছুক্ষণ আগে, অর্থাৎ প্রায় 2:20 নাগাদ এডিজি সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার এবং এসপি মেহেদী হাসান রহমান তারাও বেরিয়েছিলেন, অর্থাৎ গ্রামের উদ্দেশ্যে। অর্থাৎ ডিজি যদি গ্রামে যায়, এলাকার মানুষের সঙ্গে কথা বলে, তার জন্যই তারা এলাকায় সেখান থানা থেকে বেরিয়ে একেবারে মেন রাস্তায় এসেছিলেন। কিন্তু তারপরে আবার তাদের কাছে একটি ফোন আসে, তারপর তারা বেরিয়ে, অর্থাৎ পুলিশ সূত্রে যেটা খবর, তারা যে এই পাত্রপাড়া, লস্করপাড়া, যে একাধিক পাড়ায় যে ক্ষোভ রয়েছে দীর্ঘদিন ধরে, সেই ক্ষোভের মূলত তাদের কাছ থেকে জানার জন্য তার আগে মিনিট 20 আগে তারা যাবার চেষ্টা করছিলেন, কিন্তু তারা জাননি। অর্থাৎ এই যে ডিজি একেবারে ডিজি রাজীব কুমার তিনি আসবেন এবং তিনি গ্রামের মানুষের সঙ্গে কথা বলবেন, কি অভিযোগ তাদের কাছ থেকে নিজে কানে শুনবেন, তার জন্য সেই ধরনের অর্থাৎ টোটোর ব্যবস্থাও করেছেন। অর্থাৎ তিনি যে এলাকায় যাবেন এবং এলাকার মানুষের জন্য সেটা তো গুরুত্বপূর্ণ বটে, এবং তার সঙ্গে কি বৈঠক হচ্ছে এবং তারপরে তিনি যান কিনা গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে, কারণ গ্রামবাসীরাও উন্মুখ হয়ে আছেন। আর যে কোনো সমস্যাতে মুখ্যমন্ত্রীকেই চান, যে কোনো মানুষ, যে কোনো জেলায়, যে কোনো সমস্যায় কাছাকাছি পেতে চান গ্রামবাসীরা, শহরবাসীরা সবসময়। আর এই মুহূর্তে যে ছবিটা দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে, বলছিলাম না যে 5টা জায়গায় 10টা সিসি ক্যামেরা বসানো হয়েছে, এই সিসি ক্যামেরা দিয়ে নজরদারি করা হবে, সেই জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। আর বসিরহাট জেলা পুলিশ সুপার, যিনি এখন সন্দেশখালী থানায় ডিজি, রাজ্য পুলিশের ডিজি, তার সঙ্গে বৈঠকে আছেন, সেই বসিরহাট জেলা পুলিশ সুপার কি বলছেন দেখুন। বেশ কিছু জায়গাতে সিসিটিভি ক্যামেরাস লাগিয়েছি, আর যে ফোর্স আমাদের ডিপ্লয়েড আছে ওটা এখনো ডিপ্লয়েডই থাকছে।
সেটা কি যা ছিল না, এখন পর্যন্ত ওটাই আছে, আর আমরা কন্টিনিউয়াস এটা মনিটর করছি যে কোথা কোথা থেকে ইজিলি মানে আমরা সিচুয়েশন ভালো হলে তুলতে পারি। মনিটর করার জন্য, সিকিউরিটি কারণের জন্য এখন পর্যন্ত 5টা ভেন্যুতে লাগানো হয়েছে, 10টার মতো ক্যামেরা আছে।